এর আগে আমরা আলাপ করছিলাম কেন আমাদের একা মনে হয়, পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে সন্তান থাকা সত্ত্বেও আমাদের একাকিত্ব ফিল হয়, একাকিত্ব অনুভব হয়, মনে হয় সব কিছুর মাঝেও যেন আমি খুবই একা। সবাই আছে আমার পাশে কিন্তু তবু যেন কেউ আমার পাশে নাই, কে যেন আমার পাশে নাই, একটা শূন্যতা বিরাজ করে সর্বক্ষণ। একটা অনুষ্ঠান বাড়িতে যান, বিয়ে বাড়িতে যান, যেখানেই যান একাকিত্ব ফিল হয়। কেন একাকিত্ব ফিল হয় এ নিয়ে আমরা আলাপ করছিলাম। তো আজকে আলাপ করব এই একাকিত্ব দূর করার উপায়টা কি, আমি কি করলে আমার ভিতর থেকে এই একাকিত্বটা দূর হয়ে যাবে, আর কেন একাকিত্ব বোধ হয় এটা আমরা পূর্বের ভিডিওতে আলাপ করছিলাম, আশা করি আপনারা সবাই দেখছেন। তো আজকে আলাপ করব একাকিত্ব কিভাবে দূর করব। তো প্রথমেই একটা কথা বলে নেই, মারিফত বিশ্বাস করে কারা? মারফত বিশ্বাস করে সিদ্দিকিনরা। যারা সিদ্দিক তারা মারফত বিশ্বাস করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজে যাওয়ার ঘটনা যখন এসে সাহাবীদের কাছে বর্ণনা করেন, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করে, এক বাক্যে বিশ্বাস করে নেয়, সেজন্য তার উপাধি হয় সিদ্দিক, আবু বকর সিদ্দিক। তো মেরাজের ঘটনা এটা মারফত, আল্লাহর ওহী নাজিল হয়েছে সেটাও মারফত। তো যারা মারফতকে বিশ্বাস করে না তারা সিদ্দিকিন না। তো আমরা মূল প্রসঙ্গে চলে যাই। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে কিছু জানার থাকলে বলবেন। পরমাত্মাকে চিনতে হবে। সেই পরমাত্মাকে চিনতে গেলে আপনার কিছু কাজ করতে হবে। আপনি যে ধর্মে আছেন, ইসলাম ধর্মে আমার স্রষ্টাকে ডাকতে হবে। প্রথমত আপনি মারফতওয়ালা কিনা তা যাচাই করবেন, আপনার ভিতরে মারফত বিরাজ কিনা তা যাচাই করবেন। একজন মারফতওয়ালা লোকের দ্বারস্থ হবেন, তার সহবতে আসবেন, বসবেন, তার আনুগত্য পোষণ করবেন। এরপর খেয়াল রাখতে হবে, আমি প্রতিটা মুহূর্তে, আমি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি, খুব খেয়াল করে শুনবেন, প্রতিটা মুহূর্তে আপনি সেই পরমাত্মা স্রষ্টাকে নিঃশ্বাসে প্রশ্বাসে, শয়নে স্বপনে, নিশীথে জাগরণে শয়ন করবেন। সে শয়ন করা, স্মরণ করা, জপন করা আস্তে 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 আপনার ভিতরে চর্চা হতে 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 আপনার ব্রেনে, রক্তে, যেমন আমরা কথার কথা বলি না রক্তে মিশে গেছে, তেমন রক্তে মিশে যাবে। অনুভবতা বাড়াতে হবে। যেমন আমাকে স্রষ্টা দেখছে, রাজাদিরাজ আমাকে দেখছে, যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন এবং সকল মাখলুকাত দৃশ্য অদৃশ্য সবাইকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা আমার সাথে আছে। কারণ স্রষ্টা নিজেই বলছেন, বান্দা আমি তোমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে চতুর্দিকে বেষ্টন দিয়ে আছি। তো আমাকে চতুর্দিকে ঘিরে আছে কে? পরমাত্মা। সেই পরমাত্মাকে আপনার জপন করতে হবে, স্মরণ করতে হবে। আমি মুসলমান ধর্মের, তাই আমি স্মরণ করব আল্লাহকে সর্বদা স্মরণ করব, বা যদি করি প্রতিটা নিঃশ্বাসে স্মরণ করার সাথে 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 আমার যে চর্চা হচ্ছে সেই চর্চা আমার ব্রেন এবং রক্তে অক্সিজেনের সাথে মিশে যাবে। অনুভব করতে হবে আমি একা নই, আমি খারাপ কাজ করলেও আমাকে আল্লাহ দেখছেন, ভালো কাজ করলেও আল্লাহ আমাকে দেখছেন। তাহলে কি হবে? আল্লাহ আমাকে সর্বদা দেখছে, এই অনুভূতির ভিতরে জাগলে আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, কারো গীবত করতে পারবেন না, কারো সমালোচনা করতে পারবেন না।
হিংসা করতে পারবেন না। অটোমেটিকলি এই সমস্ত খারাপ অভ্যাস দূর হয়ে যাবে। যখন আপনার খারাপ অভ্যাস দূর হয়ে যাবে, তখন আপনার একটা সতেজ আত্মা বা কাল জীবিত হবে। এই জীবিত কালবে আল্লাহ বসবাস করবে। আমার হয়তো কথা লম্বা হয়ে যাচ্ছে, তো সংক্ষেপে বলি, সর্বদা অনুভব করতে হবে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন। আমি যে কথা বলছি আল্লাহর শক্তিতে কথা বলছি, আমি যে নিঃশ্বাস নিতেছি আল্লাহর শক্তিতে নিঃশ্বাস নিতেছি। কালবের গড়ে আল্লাহ বসবাস করতেছে। পঞ্চ ইন্দ্রিয় কার্যক্ষমতার মাঝে আমার আল্লাহ আছে। আমি যে শ্রবণ করতেছি তা আল্লাহ শ্রবণ করাইতেছে, আমি যে দেখতেছি আল্লাহ তা দেখাইতেছে, আমি যা চিন্তা করতেছি সে আল্লাহ আমাকে চিন্তা করাইতেছে, মহাশক্তিধর আমাকে চিন্তা করাইতেছে। একটা এক্সাম্পল দেই, যদি আপনি একজন রাজার সাথে থাকেন, সে রাজা যদি আপনাকে নিয়ে বাহিরে ঘুরতে যায়, তো আপনি সর্বক্ষণ রাজার সাথে আছেন, সেই জিনিসটা ফিল হবে। নম্র ভদ্র থাকার চেষ্টা করবেন, মানুষ আপনাকে সমীহ করবে, রাজাকে সমীহ করবে, আপনার একা মনে হবে না। তাই তো আপনাকে সঙ্গ দিচ্ছে কে? রাজা। তো আপনার ভাবটাই অন্যরকম থাকবে। তো যে পুরা কুল কায়নাতের সৃষ্টিকর্তা সে আপনার সাথে আছে, স্রষ্টা পরমাত্মার সাথে আছে। সে আত্মার সাথে থাকা অবস্থায় আপনি কখনো একা ফিল করতে পারবেন না। আপনার নিঃশ্বাস প্রশ্বাসে শরীরের চতুর্দিকে সে আত্মা বহমান থাকবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের মাঝে বহমান থাকবে পরমাত্মা। সে পরমাত্মাকে জপন করতে হবে, কালবের গোড়ে বসাইতে হবে। তখন আপনার একাকিত্ব দূর হয়ে যাবে। নিশ্চিতে জাগরণে, শয়নে, স্বপনে, যে কোনো অবস্থাতেই থাকেন না কেন, আপনাকে আপনার একাকিত্ব ফিল আর হবে না। দুনিয়ার দুঃখ দুঃখ মনে হবে না, দুনিয়ার সুখকে সুখ প্রাধান্য দেওয়া হবে না, বিলাসিতাকে বিলাসিতার ভোগে নিবেন না, তখন আর মনে হবে না। দেখেন, পীর আউলিয়া, গাউস কুতুব, আবদাল, দরবেশ, সুফি সম্রাট যারা ছিলেন, তারা একাকিত্ব ধ্যান করতেন, সর্বদা একাকিত্ব থাকার চেষ্টা করতেন, থাকতেন। কারণ কি? তাদের সাথে ছিল পরমাত্মা, তাদের সাথে রব ছিল, সৃষ্টিকর্তা ছিল। তাই তাদের আরেক সঙ্গ ধরার প্রয়োজন হয় নাই। তো ঠিক তেমনি আমাদের আত্মা যখন পরমাত্মাকে আলিঙ্গন করবে, তখন আমার আত্মা একাকিত্ব বোধ করবে না, তখন পরমাত্মা সঙ্গ পেয়ে যাবে। যদিও আমরা সঙ্গ সর্বক্ষণ আছে, আমরা অনুভব করতে পারি না, সে আত্মার ইন্দ্রিয়গুলো সজাগ করতে পারি না। তো আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে সর্বক্ষণ ধ্যানে জ্ঞানের স্মরণে রাখতে হবে আমি পরমাত্মার সংস্পর্শে আছি, পরমাত্মার সাহায্যে আছি, পরমাত্মা সর্বক্ষণ আমার সাথে আছে। আমি এমন এক শক্তির সাথে আছি যে আমার পরম বন্ধু। আমি এমন এক শক্তির সাথে আছি, সে খুবই শক্তিশালী। পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে ধ্বংস করার, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে শেষ করে দেওয়ার। তার সন্নিকটে থাকলে আমার ক্ষতি হবে না, মঙ্গল বই অমঙ্গল হবে না। এরকম শক্তি সাহস সঞ্চয় করে সর্বক্ষণ সে পরমাত্মাকে যাপন করবেন। যখন তখন ঠিক আপনার ভিতরে একাকিত্বটা দূর হয়ে যাবে, ভুলেও মনে হবে না আপনি দুনিয়াতে একা। যদি মনে হয়, এরপর থেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি এই আলাপ আলোচনা ছেড়ে দেব, আপনার একা মনে হবে না। তো আজকের থেকে আমরা কি বুঝলাম? পরমাত্মাকে যদি সঙ্গে করে রাখি, পরমাত্মার সংস্পর্শে থাকি, স্মরণে থাকি, আমার একাকিত্ব চলে যাবে। এই একাকিত্ব রোগটা ভীষণ ভয়ঙ্কর রোগ, যা আপনারা নিজেরাই টের পাইতেছেন। তো আশেকান জাকেরান ভাই, বন্ধু, দোস্ত, বুজুর্গ, বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে আসে। ফলো বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার সাথে থাকেন। আমি আপনাদের নিয়ে পথ চলতে চাই। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।